বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে? ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই। গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ঝাড় রাখা থাকে, ঝাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গ্লাস খায়া চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? তো কিয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামী হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বইলা দিবে যে ওই যে যাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, ওরে ধরো। তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা। কয় কিসের? আমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিলা তুমি। আরে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম? তা আল্লাহ পুরা চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখা ওর মনে উঠবে, হ্যাঁ খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি। তোর মনে উঠবে, তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে। নিয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহেরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা কোত্থেকে দিব? আল্লাহ বলবে ঠিক আছে, তাইলে তুমি তোমার বাইরে হাত ধরো। তো হাত ধরবে, তো আল্লাহ বলবে যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। লাডলা উম্মত, লাডলা, পুরা ভালোবাসার পাতিল দিয়ে দিছেন। এই জন্য আসেন, যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি, ওগুলা শিখি। আল্লাহ রাস্তা দিয়া দিছেন। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ থাকে। আপনি তাবলিগে যে শিখতে পারেন না, এটা আপনার পছন্দ না, আমার কোনো বিরোধ নাই, তাইলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যে শিখেন। ওইখানেও আপনার ভালো লাগে না, তাইলে হক্কানি আলেমদের কাছে যে শিখেন। হক্কানি আলেম তো আছে না নাই? এদের কাছে বসে শিখেন। লম্বা শিখার তো দরকার নাই, এক দুটা শিখেন। এটাকে মনে প্রাণে ধরে রাখেন। আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ। আপনারাও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে এই উম্মত। কেননা এটা ভালোবাসার উম্মত। পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদেরকে, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলা দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়েন। যুবকদেরকেও বলবো জোড়ো, মউত কখন আসবে কেউ জানে না। দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নাই, শুধু বাচ্চার পাগল। বাকি যুবক, তোমাকে আমাকেও এই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো? কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায়
এই উম্মত পারে লেগে যাবে যদি আল্লাহর রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন। আর যদি বিতাড়িত করে দিলেন তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। কেননা যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি কয়েকদিন পর পরই সুদানে যেতেন। তো সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হজরত আপনি কয়েকদিন পর পর সুদান আসেন কেন? তাবলিগের বহুত বড় মুরব্বী, উলামারা চিনে সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইকে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথী। তো উনি বলতেন কি যে শোনো, আমি সুদানে আসি, দরিয়ায় নীল হইল জান্নাতের নদী, আমি আসি এইখানে গোসল করতে আর পেট ভরা পানি খেতে। সবাই জিজ্ঞেস করতেছে গোসল আর পেট ভরা পানি খাওয়া? জান্নাতের নদী তো, খাইয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই পেটে জান্নাতের নদীর পানি গেল ওই পেট যেন দুযোগে না যায়, ওই পেট যেন দুযোগে না যায়। ঠিক তদ্রূপ হাউজে কাউসার যার পেটে যাবে কোনো না কোনো বাহানায় আল্লাহ পার করে দিবে। এই জন্য মেরে দোস্ত, আসেন শিখি যেই সম্পর্কগুলা চিরদিন আমাদের সাথে অটুট থাকবে, সর্বগাটিতে সর্বগাটিতে আমাদেরকে সামলায় নিবে, পার করায় নিবে, আগে বাড়ায় নিবে, পাহারা দিয়া নিবে। কসম খোদা, পাহারা দিয়া নিবে। ছোট ছোট আমল আছে, ছোট ছোট, এতগুলা তো বলা যাবে না। এই জন্য আমাদেরকে শিখতে হবে। আমি রাস্তা দেখাইলাম, আপনি যদি তাবলিগে যেয়ে পারেন ওইখানে শিখেন। যদি আপনার মন না চায়, ভালো না লাগে, তো আল্লাহওয়ালাদের দরবারে যেয়ে শিখেন। ওইখানেও যদি আপনার ভালো না লাগে, তাইলে হক্কানি আলেমরা আপনাদের প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় আছে, হাতের নাগালে আছে, এদের কাছ থেকে শিখেন। যে হুজুর আমাকে 2-4টা শিখায়া দেন, আর এই 2-4টা কি মনে প্রাণে ভালোবাসা জীবন ভর এটাকে সঙ্গী বানায় রাখেন। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা তো? বিলকুল। সামনে রমজান আসতেছে, শাবানের আজকে 2 তারিখ হয়ে গেল। রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিছেন। রমজান মাস এই উম্মতের পুরস্কার, গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আবার সাজায়া দিছেন। কি সাজায়া দিছেন? ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায়, এক রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদর। আল্লাহ সাজায়া দিছেন।